শনিবার সকাল থেকে যা ছিল মেসি ম্যানিয়া, বেলা গড়াতেই তা চরম বিশৃঙ্খলায় পরিণত হলো। মাঠে মেসি আর যুবভারতীতে একেবারে তাণ্ডব চলল, বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হলো। যুবভারতীতে বোতল বৃষ্টি, উপড়ে ফেলা হলো তাঁবু, আগুন জ্বলল। এত টাকা দিয়ে টিকিট কেটেও কেন মেসিকে দেখতে পেলেন না দর্শকরা? মেসিকে ঘিরে রইলেন মন্ত্রী, ভিআইপি অনুগামীরা, ভালোভাবে তাকে দেখতেই পেলেন না দর্শকরা। পুলিশের সামনেই কিভাবে যুবভারতীতে এরকম বিশৃঙ্খলা তৈরি হলো? বিধাননগর পুলিশ আশ্বাস দিয়েছিল, কিন্তু তারপরেও মাঠে কিভাবে ঢুকলো জলের বোতল, আর কিভাবেই বা বিকলো 15 গুণ বেশি দামে? কি করছিল পুলিশ? এত বড় গন্ডগোল কেন আটকাতে পারলো না পুলিশ? পুলিশ কি তাহলে প্রস্তুত ছিল না? উদ্যোক্তারা কি করছিলেন? ভিড় তো হবে জানাই ছিল, তাহলে কেন প্রস্তুতি ছিল না? বিশৃঙ্খলার শুরুতেই কেনই বা ব্যবস্থা নিল না পুলিশ? এরকম একাধিক প্রশ্ন কিন্তু গতকালের গন্ডগোলের পর সামনে আসছে। গতকাল যুবভারতীতে মেসির অনুষ্ঠানে যেভাবে বিশৃঙ্খলা তৈরি হলো, তারপরেই গ্রেপ্তার করা হয় মূল উদ্যোক্তা শতদ্রু দত্তকে। ইতিমধ্যেই দুটি স্বতঃপ্রণোদিত মামলাও রুজু করেছে বিধাননগর পুলিশ কমিশনারেট। ঘটনায় মুখ্যমন্ত্রীর নির্দেশে অবসরপ্রাপ্ত বিচারপতি নেতৃত্বে গঠিত হয়েছে তদন্ত কমিটি, এবং আজ যুবভারতী স্টেডিয়ামে সরেজমিনে খতিয়ে দেখতে যেতে পারে সেই তদন্ত কমিটি। এই মুহূর্তে 3 প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। একেবারে যুবভারতী স্টেডিয়ামের কি অবস্থা, তদন্ত কমিটি সেখানে যাবে, সেই বিষয়ে আমাদের জানাবেন আমাদের 2 প্রতিনিধি সৌমিত্র রায় এবং আবির দত্ত রয়েছেন আমাদের সঙ্গে। অন্যদিকে আজ কিন্তু শতদ্রু দত্ত, যাকে গতকালই গ্রেফতার করা হয়েছে, আদালতে তোলা হবে। পার্থপ্রতিম ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। আমি শুরুতেই আবিরের কাছে আসছি। আবির, গতকালই মুখ্যমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি তৈরি করা হয়েছে, কখন এই তদন্ত কমিটি আজ স্টেডিয়ামে যেতে পারে এবং কোন কোন বিষয় মূলত এই কমিটি খতিয়ে দেখবে? দেখো, এটা তদন্ত করতে গিয়ে যে সম্ভাবনা রয়েছে যে এই তদন্ত কমিটি যেটা গঠন করা হয়েছে গতকালই সক্রিয়তার সাথে, সেই তদন্ত কমিটি আজকে এর পুরোপুরি ময়নাতদন্ত এক প্রকার যে কী ঘটনা ঘটেছে সেটা তারা করতে পারেন। এবং তোমায় জানিয়ে রাখি যে যুবভারতী ক্রীড়াঙ্গন এখন বর্তমানে একটি ঘটনাস্থল হয়ে গিয়েছে, এবং গতকাল যে ঘটনা ঘটেছে তাতে যুবভারতী ক্রীড়াঙ্গনের যে ছবি দেখতে সবাই অভ্যস্ত, সেই ছবিটা এখন দেখা যাচ্ছে না। কিন্তু যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি এটা 29 নম্বর র্যাম্প আর 30 নম্বর র্যাম্পের মাঝখানে। 30 নম্বর র্যাম্প এখান দিয়েই যারা আসেন তাদেরকে উঠতে হয়, যারা খেলা দেখতে আসেন তাদের প্রত্যেকেই জানেন। কিন্তু এই যে সেই গ্যালারির যে সিটগুলো দেখা যাচ্ছে যত্রতত্রভাবে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এই যে টেবিল দেখা যাচ্ছে, এই হচ্ছে সেই টেবিল। যারা গতকাল এখানে দর্শক আসনে উপস্থিত ছিলেন বা দর্শক হিসাবে এখানে এসেছিলেন, তারা কিন্তু জানেন এই হচ্ছে সেই টেবিল যে টেবিলে 20 টাকার জল 150 টাকায় বিক্রি হয়েছে, 50 টাকার খাবার 200 টাকায় বিক্রি হয়েছে, আবার কোনো খাবার পপকর্ন যেটা প্রায় 150 টাকা থেকে 200 টাকায় বিক্রি হয়েছে। এই যে এখনও দেখা যাচ্ছে খাবারের প্যাকেট থেকে আরম্ভ করে জলের বোতল, সেগুলো সমস্ত কিছু এইখানেই রয়েছে, এবং তার সাথে সাথে এই যে টেবিল, সেই টেবিল সুন্দর করে সাজানো। অর্থাৎ এই ধরনের যে ক্যাম্পগুলো বা এই ধরনের যে স্টলগুলো দেওয়া হয়েছিল, সেই স্টলগুলো দেওয়ার পারমিশন দেওয়া হয়েছিল যদি কর্তৃপক্ষ থেকে, তাহলে সেই কর্তৃপক্ষ যেখানে জল বিক্রি করছে 150 টাকায়, সেই কর্তৃপক্ষ সাধারণ মানুষ যখন জলের বোতল নিয়ে প্রবেশ করার চেষ্টা করেছিলেন তখন নিরাপত্তার স্বার্থে সেই জলের বোতল প্রবেশ করতে দেওয়া হয়নি। তাহলে কিভাবে স্টেডিয়ামের মধ্যে একেবারে গ্যালারিতে যেখানে সাধারণ দর্শকরা বসে আছেন সেখানে এই জলের বোতলগুলো বিক্রি হলো? সেই প্রশ্নের উত্তর অধরা। দ্বিতীয়ত, এই যে ঘটনা ঘটেছে, ঘটনার পর আমরা দেখেছি যে সাধারণ দর্শকদের মধ্যে একটা কৌতূহল ছিল যে মেসিকে এক ঝলক দেখবেন তারা, কিন্তু সেই বিষয়টা হয়নি, দেখতে পাননি তারা। তার কারণ চারিদিক দিয়ে ঘিরে রাখা হয়েছিল। শতদ্রু দত্ত যাকে গ্রেপ্তার করা হয়েছে তার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা করা হয়েছে। আমরা জানি যে তার বিরুদ্ধে যে বিভিন্ন অভিযোগ করা হয়েছে তার মধ্যে অশান্তি থেকে আরম্ভ করে ভাঙচুর, সরকারি কাজে বাধা থেকে আরম্ভ করে সরকারি সম্পত্তি নষ্ট, একাধিক অভিযোগ রয়েছে। কিন্তু শুধু কি শতদ্রু দত্ত, তার এই মেসি, রদ্রিগো ডি পল এবং তার সাথে লুইস সুয়ারেজের সঙ্গে যারা সেখানে উপস্থিত ছিল পেছনে, শুধুমাত্র কি সিকিউরিটি গার্ড? বাকি কারা ছিল? তাদের কি কোনো ভূমিকা নেই যে সাধারণ দর্শকদের এই হয়রানির পেছনে? এই প্রশ্নের জবাব এখনো পর্যন্ত অধরা। সব থেকে বড় প্রশ্ন যেটা সাধারণ দর্শকরা গতকাল যারা উপস্থিত ছিলেন তাদের বক্তব্য, তারা টাকা ফেরত পাবেন বলে রাজ্য পুলিশের ডিজি গতকাল প্রেস কনফারেন্সে জানিয়েছেন যে টাকা ফেরতের বিষয় নিয়ে তারা শতদ্রু দত্তর সাথে কথা বলেছেন বা উদ্যোক্তাদের সাথে কথা বলেছেন, টাকা ফেরত দিতে হবে। কিন্তু এই টাকা ফেরত হবে কবে, কিভাবে হবে, কখন হবে, এই প্রশ্নের উত্তর এখনো পর্যন্ত নেই। এবং তার সাথে সাথে আজকে আমরা দেখছি যে এই স্টেডিয়াম চত্বরে যারা আশেপাশে বেশ কিছু এখানে রেস্তোরাঁ থেকে আরম্ভ করে অন্যান্য স্পোর্টস একাডেমিও রয়েছে, সেখানে যারা উপস্থিত ছিলেন গতকালের পরে অনেকেই জানাচ্ছেন যে এর আগে লিও মেসি এখানে এসছে, দিয়েগো ম্যারাডোনা এসছে,
কিন্তু তারপরেও এই ধরনের পরিস্থিতি কখনো এরকম আগে ঘটেনি, যেটা গতকাল ঘটেছে। এবং একেবারে আবির, গতকাল যা ঘটেছে তাতে কিন্তু এটা পরিষ্কার যে প্রস্তুতির অভাব ছিল, ব্যবস্থাপনার ক্ষেত্রে যে একটা গলদ ছিল। নিমিষে টিকিট শেষ হয়ে গিয়েছিল, মেসিকে দেখতে স্টেডিয়ামে ভিড় যে উপচে পড়বে এটাও তো স্বাভাবিকই ছিল, কিন্তু এই সামান্য বিষয়টা কেন উদ্যোক্তা বা কেন প্রশাসন বুঝতে পারেনি? কেন এরকম পরিস্থিতি তৈরি হলো? গতকাল যুবভারতীর ভয়ঙ্কর চেহারা দেখার পর এমন সমস্ত প্রশ্ন তো উঠছে। লজ্জা লজ্জা বাংলা লজ্জা। এতগুলো টাকার টিকিট কেটে কোনোভাবেই দেখা যায়নি, একদম আনঅর্গানাইজড প্রশাসন, আনঅর্গানাইজড। যিনি হচ্ছে কন্ডাক্ট করছেন তিনি এরকম করে সেলফি তুলছে মেসির সাথে। আরে আমাদেরকে দেখতে দিন, আপনি রড্রিগো ডেপলকে এনেছেন, আপনি লুইস সুয়ারেজকে এনেছেন, যাকে যাকে এনেছেন, একটু মেসির সাথে একটা 4টা রাউন্ড তো মারান। পেনাল্টি শুট आउट इवेंट, वेयर इज दैट? हम लोग इतना दूर से आए, बैंगलोर से इधर आए, बट नथिंग वाज देयर। মিনিমাম শিক্ষা থাকা দরকার, এরকম পার্সোনালিটি আনলে কিভাবে ক্রাউড হ্যান্ডেল করতে হয় সেইটা আগে গ্রাফ করতে হয়, যে কি কি করণীয় না, সেই শিক্ষাটাই হচ্ছে আমরা অশিক্ষিত। আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ হচ্ছে অশিক্ষিত, যারা অর্গানাইজ করেছে তারা হচ্ছে অশিক্ষিত। কি করা যাবে, যা হয় তাই নেটফল। People who are sitting in the stands were not able to see at least even a glimpse of him. We came from Kerala. वेस्ट मैनेजमेंट में ये लोग A++ रेटिंग मिलेगा इन लोगों को। They were just eager to sign their own jerseys. The political leaders somewhere there, they were eager to click pictures with them. Okay, so yes, that's he said that's just a scam, a business. They have made a profit out of the people's money. It's just a scam. It's a scam. इसके नेता मंत्री मुख छाड़ा और একজন হিরোইনের মুখ ছাড়া আমি কাউকে দেখতে পাইনি। इतना लोगों का पैसा, इमोशन, टाइम सब बर्बाद। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.